ঠিক আছে, বলতে থাকেন। আমরা একটা হাই কমেন্ট করার সময় পিছন থেকে কতটুকু ডিস্টেন্সে সেন্টার করব, লেআউটটা করেন তো দেখি। লেআউটটা কমেন্টে দুইটা মাপ থাকে মেজার থেকে, একটা থেকে 250 মিলিমিটার, একটা থেকে 300 মিলিমিটার। আমি এই কমেন্টে পাইছি 250 মিলিমিটার, এই জন্য আমি 250 মিলিমিটার মেজার নিছি। এটা হচ্ছে 250 মিলিমিটার সেন্টার। তাহলে পিছন থেকে কত আসতেছে সেন্টার? 250 মিলিমিটার। 250 আসছে, পিছন থেকে সেন্টার আসছে 250 মিলিমিটার। আপনি সেন্টারটা কার সাপেক্ষে নিছেন? কমোডে কতটুকু নিছেন? কমোডের সেন্টারটা কিভাবে 250 মিলিমিটার আমি মেজার করছি। কমোডের সেন্টারটা কিভাবে মেজার করছেন? আমি দেওয়ালে থেকে টাচ করে আমি এটা এইভাবে মেজার করছি। এটা কত আছে, ঠিক আছে? ওইটা পাইছি আমি 250 মিলিমিটার। এটা আছে এখানে, এই যে এখানে নিচের যে ট্র্যাপটা আছে ওইটা 250 মিলিমিটার। ইয়ে করেন, আর একটু উল্টান ভালো করে ধরে। আমি ওয়ালে টাচ করে দেখাই দিব। হ্যাঁ, দেখা দেন। আর পিছনে আরেকটু ইয়ে করেন, সাইড করেন, যেন আমরা নিচের পিছনের ট্র্যাপটা দেখতে পারি। আমাদের এই যে এখানে আউটলেট আছে, আউটলেটটা 250 মিলিমিটার। কমোডের যে আউটলেটটা আছে, এই যে কলারটা, এই কলারের সেন্টার এই পিছনের দেয়াল থেকে আমাদের আছে 250 মিলিমিটার। তার জন্য এইটার সাপেক্ষে আমরা এখানে একটা লেআউট করে নিছি। এটাও নিছি 250 মিলিমিটারের একটা লেআউট করে নিছি। তারপরের ধাপটা আমরা এখন যাচ্ছি। এটা আমাদের লেআউট করা হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি করতে হবে দেখি আমরা। তারপর একটা আমি এই কমেন্টটা বসানোর জন্য একটা মেজার করে দিয়েছি, মাপ করে দিয়েছি, ঠিক আছে? মেজারটা করে আমরা একটা লেআউট করে নিছি। আমরা একটা লেআউট করে নিছি। এই যে এখানে একটা সেন্টার পয়েন্ট বের করে নিছি, এবং এটার আউটলাইনটা, এই যে কমোডের যে আমাদের বেসটা ছিল, বেসের একটা আউটলাইন করে নিছি। পুরোটা একটা মেজার করে নিছি। কার সাপেক্ষে নিছি? আমরা ব্যাক ওয়ালের সাপেক্ষে নিছি, এবং আমাদের যে কমোডটা আছে এই অনুযায়ী। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের এটার কোম্পানি হচ্ছে গ্লোরি। এই গ্লোরির যে সাইজ আছে সেই অনুযায়ী এটা হয়েছে। এটার স্টেলা বা অন্যান্য কোম্পানির বা অন্যান্য মডেলের কিন্তু এটা একটু কম বেশি হবে। স্টেলা হলে 300 মিলিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা এটা কত পেয়েছি? 250 মিলিমিটার। এখানে 250 পেয়েছি। তার মানে 250 থেকে 300 পর্যন্ত আমাদের ট্র্যাপের সেন্টারটা মোটামুটি আসে, যে কোনো কোম্পানিরই হোক না কেন। যে কোনো কোম্পানির দুটো সাইজ, একটা হলো 300 মিলিমিটার, একটা হলো 250 মিলিমিটার। 250 মিলিমিটার মানে 250 থেকে 300 আমাদের এই সেন্টারটা। আচ্ছা, তাহলে আমরা লেআউটটা আশা করি সবাই কলে বুঝতে পেরেছি। আর পরবর্তী ধাপটা আমরা দেখি। পরবর্তী ধাপটা হলো আমি মেজারটা করে নিয়েছি। মেজারটা করে নিয়ে আমি এই মেজার বরাবর এটা আমি বসাই দেব। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যে এই ফ্লাশিং ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা কিন্তু অবশ্যই দেয়ালের সাথে দেওয়ালে টাচ হতে হবে, টাচ একদম অ্যাডজাস্ট করা থাকবে, ফাঁকা থাকবে না। এখানে কোনো ফাঁকা থাকবে না। এটা আমাদের একদম দেয়ালের সাথে ফিক্সড লেগে যাবে। আর আমাদের এখানে এটা যখন আমরা ইনস্টল করব, অবশ্যই কি একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা লেবেল করে নিব। লেবেল করে নিব, কারণ আমরা এই লেবেল করব কিসের সাহায্যে? স্পিড লেভেলের সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী দিকটা করতে থাকি। দুটো ডিল করার স্ক্রু সিস্টেম আছে এখানে আমরা কমোড নাট ব্যবহার করার জন্য এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে কমোড নাট লাগিয়ে এটা আমরা মার্কিং করব কিভাবে? সাইন পেন বা মার্কারের সাহায্যে। আমরা মার্কিংটা একটু দেখাই দিচ্ছি। এখানে মার্কারের সাহায্যে আমরা এখানে মার্কারের সাহায্যে এইভাবে মার্কিং করব। এই মার্কিং করার পর দুই পাশে একইভাবে দুই পাশে আমাদের মার্কিং করে নিতে হবে। মার্কিং করার পরে আমাদেরকে কমোড নাট আছে, এই কমোড নাটগুলো আমাদেরকে ড্রিল করে লাগাই দিতে। ধাপটা বলেন। পরবর্তী এই কোম্পানির এটা থাকে যে ফ্লাশ ট্যাঙ্কিটা এটা সম্পূর্ণ আলাদা থাকে, ঠিক আছে? আলাদা থাকার কারণে এটার দুটো নাট আছে, এর ভিতরে আপনার এই ফ্লাশের জন্য সাইফোন আছে, সব কিছু আমি ফিটিং করা এই নাটগুলোই লাগাই দিব। এখানে নাট আছে দুটো নাট আছে, দুটো নাট লাগাই দিব। লাগাই দেওয়ার পরে এখানে কানেকশন পাইপ আছে, এই ট্যাঙ্কিতে কানেকশন পাইপটা আমি পানির লাইনে জোড়া দিয়ে দিব। তাহলে আমরা একটু পরবর্তী ধাপগুলি দেখি। আমরা এই যে নাট মার্কিং করলাম,
এখন এই কমোড নাটগুলি আমরা এইখানে যে মার্কিং করে নিছি, এখন কমোডটা লেআউট করার পরে এবং মার্কিং করার পরে আমরা এটা সরাই নিব, সরাই নিয়ে আমরা এখানে ড্রিল করে ফেলবো। আমরা ড্রিল করে এই কমোড নাটগুলি এখানে ব্যবহার করব। আচ্ছা, আমরা এখন এখানে ওয়াটার সাপ্লাইয়ের জন্য যে কানেক্টর আছে, কানেকশন পাইপটা লাগাই দেব এখানে। আমাদের এখানে যে পয়েন্ট আছে, পয়েন্টে লাগাই দেব, পয়েন্টের মধ্যে আমরা এটা লাগাই দেব। এই যে এখানে আমাদের ফ্লাশিং ট্যাঙ্কের সাথে এখানে পয়েন্ট করা আছে, এই পয়েন্টে লাগাই দেব। লিড পাইপের জন্য, ওয়াটার সাপ্লাইয়ের জন্য ফ্লাশিং ট্যাঙ্কের সাথে এইখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ইনপুট। এই ইনপুট পয়েন্টের সাথে আমাদের কানেক্টর বা লিড পাইপ বা এক্সপেনশন জয়েন্ট যেটা আমরা বলি, সেই লিড পাইপ কানেক্টরের মাধ্যমে আমরা ওয়াটার সাপ্লাই লাইনটা করে নিব। এখানে কানেকশন দিয়ে দেবো। তো এইখানে আমাদের এটা হচ্ছে লিড পাইপ, এই কানেক্টর। এই কানেক্টরটা লাগানোর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ওয়াশা আছে, এই কীভাবে লাগাতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখি। প্রথমে এখানে ওয়াশার দিয়ে দিলাম। আমরা লিড পাইপের মধ্যে ওয়াশার দিলাম, ওয়াশার দিয়ে যে আমাদের পয়েন্টটা ছিল সেই পয়েন্টের সাথে আমরা কানেক্টরটা কানেকশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পাইপটার মাধ্যমে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের লাইনটা হয়ে গেল। কমোডের বিভিন্ন অংশের নাম, যেমন এটা হচ্ছে সিট কভার, হ্যাঁ। তারপর ফ্ল্যাশিং রিম কোনটা দেখান? এটা হচ্ছে ফ্ল্যাশিং রিম। এইখানে ফ্ল্যাশিং রিমের মধ্যে পয়েন্ট করা আছে যেটা দিয়ে আউটলেটের পানি বের হবে পুরোটাতে বাইরে। এবং এখানে একটা কি আছে, ট্র্যাপ আছে, অ্যাজ বিল্ট ট্র্যাপ আছে, তাই না? হ্যাঁ, ট্র্যাপ। তো এখানে যেটা একটা কমন প্রশ্ন, যে আপনার এই কমোডের যদি দুর্গন্ধ হয় তাহলে আপনি কি করবেন? এটা মেরামত কিভাবে করবেন বা কিভাবে বুঝবেন যে এটা কি সমস্যা বা কি সমাধান? দুর্গন্ধ হলে একটাই কারণ হতে পারে যে আমি যে আউটলেটের সাথে আমি কমোডটা বসাইছি ওইখানে ঠিকভাবে বসে নাই, তো আমার যে কমোডের যে ময়লাটা এটা বের হয়ে আসতেছে, এই কারণে দুর্গন্ধ। আর যদি আমার এখানে ফ্লাশ করার পরে পানিটা পুরোপুরি ওই পাইপ দিয়ে বের হয়ে যায় তাহলে দুর্গন্ধ হওয়ার কোনো কারণই নেই। আরেকটা হচ্ছে যে এই ট্র্যাপ সিল আছে যেখানে পানিটা সবসময় আমরা কমোডে দেখি সবসময় একটা পানি স্থির অবস্থায় থাকে। এটা ইংলিশ কমোডে এই পি টপটা এটা সেটিং করাই থাকে। তো এই ট্র্যাপ সিলে যদি পানি থাকে তাহলে দুর্গন্ধটা আসবে না। এই পানিটা দুর্গন্ধ বা গ্যাসটা প্রতিরোধ করে। আর হচ্ছে যে যখন দেখা যাবে যে পানিটা থাকতেছে না, তার মানে আমাদের বুঝতে হবে যে কোনোভাবে হয়তো ট্র্যাপটা ভেঙে গেছে, ফেটে গেছে, পানিটা থাকতেছে না। যদি না থাকে তার মানে এটা লিক আছে। তাহলে এইরকম যদি আমাদের কমোডের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমরা কি এই ট্র্যাপ কি রিপ্লেস করতে পারি নাকি পুরো কমোডটাই রিপ্লেস করতে হবে? ইংলিশ কমোডে ট্র্যাপ রিপ্লেস করা যায় না, এটা পুরো কমোডটাই চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কমোডের খুঁটিনাটি বিষয়গুলি জানলাম। পরবর্তী সেশনে আমরা এই ফ্লাশিং ট্যাঙ্কের ভিতরে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি জানবো। কিন্তু এখান থেকে একটা কমন প্রশ্ন আসে যে এখানে দেখা যাচ্ছে যে বড় একটা অংশ আর ছোট একটা অংশ, এই বড় অংশটা কেন, ছোট অংশটা কেন? এখানে যেটা জেড প্লাস এটাতে দুটো অংশ থাকবে, এই সাইফনের মধ্যে দুটো লিভার থাকে, ওই দুটো লিভারে প্রেস করার জন্য। একটাতেও যদি আমি প্রেস করি তাহলে ফ্লাশ হবে, কোনো সমস্যা নেই। দুটোতে প্রেস করি, এটা হচ্ছে ডাবল ফ্লাশ। মানে বড়টাতে একটু বেশি পানি যাওয়ার জন্য বড়টা যাবে, ছোটটাতে কম পানি দেওয়ার জন্য যাবে। তবে একটাতে এভাবে ব্যবহার করা যায়। এটা হলো দুইটা, এটা এভাবে বেশি পানির জন্য ব্যবহার করবো, আর এটাতে আমরা কম পানি, মানে বেশিটার জন্য বেশি পানি, কমটার জন্য কম পানি। আর এটার নাম হচ্ছে কি বলেন তো? এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাসেসমেন্টে অবশ্যই জিজ্ঞেস করে। এটা হচ্ছে পুশ বাটন। তাহলে এখানে এটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্ক বা লোটন। এটার ভিতরে কয়টা অংশ? এটা একটা সাইফন, এটা হচ্ছে আপনার আরেকটা বাল্ব থাকে, পানিটা যে এটার ভিতরে ঢুকবে ইনপুট হয়ে ওই পানিটা স্টপ হওয়ার জন্য একটা বাল্ব থাকে।
তাহলে এই ফ্লাশিং ট্যাঙ্কের ভিতরে হলো দুটো অংশ, একটা হচ্ছে সাইফন অংশ, একটা হচ্ছে বল কক অংশ। মানে হচ্ছে যে আপনার যখন লেভেল হলে এটা অটো বন্ধ হয়ে যাবে, আবার যখন পানি খালি হবে তখন এটা ইনপুট আসতে থাকবে, একটা লেভেল আসলে বন্ধ হয়ে যাবে, আবার ফ্লাশিং আসলে এটা অটো একটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে, ওই বাল্বটা বল ককটা সেটা নিয়ন্ত্রণ করতে থাকে। আর যেটা সাইফন হচ্ছে পানিটা এটাতে ফ্লাশ করার জন্য, পানিটা ফ্লাশ করার জন্য এই পুশ বাটনটার সাথে কানেকশন থাকে, এইভাবে সেটা কাজ করে। তো ঠিক আছে, আমরা বিষয়গুলি জানলাম। পরবর্তী পর্যায়ে এগুলি কীভাবে মেনটেনেন্স করা হয় এবং কীভাবে এগুলি প্রবলেমগুলি হয় আরও ডিটেলস আমরা জানতে পারবো।